গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা দেখছেন এস রাখিস ব্লগ। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি, দেখতে থাকুন। সারাদিন আমি কি কাজকর্ম করি, আর সারা ঘরটা না পুরো হেলাবেলা হয়ে আছে। কেন জানেন? 2 দিন ভীষণ জ্বর ছিল, 103-103-এর ওপরে উঠে গেছে। অনেক দিন পর এই ফুল গাছগুলোর সঙ্গে দেখা করতে চলে আসলাম। বেশ অনেকটা দিন, যেমন আপনাদের সঙ্গে দেখা করা হয়নি, ঠিক সেই রকমই। জানেন, শরীরটা আর পাচ্ছিল না, পুরো বিছানায় শুয়েই ছিলাম। আর কত সুন্দর লাগছে না ফুলগুলো, বেশ লাগছে। আর এই গাছটা দেখুন, বেশ ফুলে ফেপে উঠেছে, কিন্তু এই যে বৃষ্টির জল পেয়েছে না, এই জন্য। আরও এই গাছের ডাল ছেটে ছেটে মনে করেছি আর 2-4টে এরকম টব বানাবো ঝুলন্ত। আর দেখেছেন কতটা জ্বর, 103.5, কোনো সময় 103.8ও হয়ে যাচ্ছে। আর সকাল সকাল একটু চা করে নিচ্ছি, তার মধ্যে ওই যে অভ্যাস, এলাচ না দিলে ভালো লাগে না। সত্যি, দুধ চায় না এলাচ না দিলে একদম ভালো লাগে না। 2 কাপ চা বানিয়ে নিয়েছি, একদম কড়া কড়া করে। আর জানেনই আমরা গুড ডে বিস্কুট খেতে ভীষণ ভালোবাসি চায়ের সঙ্গে, তাই কর্তা গিন্নি দুজনে একটু চা খেতে বসে গেলাম। সকালবেলা কথাবার্তা বলে তারপরে ব্যাস কাজবাজে লেগে পড়েছি। আর বিছানার চাদরটা চেঞ্জ করতেই হবে, কেননা ছেলে আছে তো ঘরে। আপনারা জানেনই জ্বর টর হলে পারে বেশ একটু সতর্ক থাকা উচিত, আর সেই বিছানায় না শুতে দেওয়াই ভালো, তাই না? আর দেখলাম চাদরটা যখন ধুতেই হবে একটু মোছামুছি করে নিই, ওটা দিয়েই মুছে নিয়েছি। আর এই যে চাদরটা এখন আমি চেঞ্জ করে নিচ্ছি, কিন্তু কাজ করতে ইচ্ছে করছে না, কি করব, ছেলের জন্য করতেই হবে। ওই বিছানায় আর কতদিন কীভাবে থাকবে ও? তারপরে যদি ওরও জ্বর হয়, তখন পড়াশোনার একদম অবস্থা খারাপ হয়ে যাবে, আর তার সঙ্গে সঙ্গে তো ভুগবেও, বলেন বেচারা। আর এই যে কতগুলো জামা কাপড় ছিল, ভাঁজ করা হয়নি জানেন। আর এই যে নাইটি টাইটি সব আপনারা উল্টো দেখেন না, কি করি বলেন তো? যখন আমি রোদ্দুরে দিই না, তখন পুরো উল্টে রোদ্দুরে দিই, যাতে রঙগুলো নষ্ট না হয়। উল্টো দিকের রঙটাই নষ্ট হয় তাহলে। আর আপনারা যদি উল্টে না দেন, তাহলে কিন্তু একদম রং জ্বলে যায়, জানেন। আপনারা খেয়াল করে দেখবেন জিনিসটা। হয়তো সোজা করে রোদ্দুরে দিয়ে যাচ্ছেন নাইটিটা, কিংবা যে কোনো জামা কাপড়, ওপরের রঙটা পুরো জ্বলে গেছে আর ভেতরের রঙটা একদম নতুনের মতন আছে। দেখবেন এরকম হয় নাকি। কিন্তু আপনারা যদি উল্টে দেন, ঠিক তার উল্টোটাই হবে, কিন্তু একদম সামনের দিকটা খুব সুন্দর থাকবে, আর ভেতর দিকটা রং জ্বলে গেলেও তো কোনো অসুবিধা নেই, তাই না? এখন কিন্তু আমি এই যে জামা কাপড় কেচে নিচ্ছি, বিছানার চাদর 3-4টে, জানেন কি করব, পা দিয়ে একটু চটকে চটকেই কেচে দিচ্ছি, তারপরে একটু ডেটল দিয়ে দেবো, ব্যাস রোদ্দুরে দিয়ে নিয়েছি। তারপরে দেখলাম বালিশগুলো তো আর ধোয়া যাবে না, বিছানার চাদর টাদর যাই হোক ধুই, কিন্তু বালিশ তো আর ধোয়া যাবে না। দেখলাম বেশ রোদ্দুর উঠেছে, একদম সঙ্গে সঙ্গে একটা চাদর পেতে রোদ্দুরে দিয়ে দিলাম বিছানার মানে বালিশ টালিশগুলো। না রোদ্দুরে দিলে ওই যে শুয়েছি তো কেমন একটা যেন গিট গিট করবে। অন্তত রোদ্দুরে জীবাণুগুলো তো চলে যাক, যাক আর না যাক, মনের শান্তিটা তো হোক, তাই না? একটা পজিটিভ এনার্জি যেন কাজ করে। দেখবেন আপনারা, বর্ষা বৃষ্টি আসলে কেমন যেন একটা মনটাও যেন বেশি একটা ভালো লাগে না, কাজকর্মও করতে ইচ্ছে করে না। কিন্তু রোদ্দুর হলে দেখবেন একদম মনটা চাঙ্গা থাকে, আর কাজটা করতে বেশ ভালো লাগে, তাই না? এই দেখুন, কোল বালিশটাও ছাড়িনি, সমস্ত কিছু রোদ্দুরে দিয়েছি। আমি কিন্তু কোল বালিশ নিয়ে একদম শুতে পছন্দ করি না, তবু বালিশটাও ওইগুলোও রোদ্দুরে দিয়ে নিলাম, যে না সবই রোদ্দুরে দিয়ে নিই। তারপরে বাসনপত্র মেজে নিয়ে এনে একদম বাসনগুলো বাসনের তাকে উবুর করে দিচ্ছি, কারণ আবার স্নান করতে হবে। এই যে নোংরা মাটি ঘাটছি তো, তারপরে স্নান না করে আজকে মনে করেছি রান্না করব না, একদমই না। তার জন্য পুরো একদম বাসনপত্র সব মেজে নিয়েছি। কিছু কিছু বাসন ছেলে মেজেছে, আবার কিছু কিছু বাসন আমিও মেজেছি। তার জন্য ওপরের নোংরা মাটি পরিষ্কার করার পরে দেখুন সব নিচে এসে পড়েছে। যা কিছু নোংরা ছিল, ওপরের কাজগুলো কিন্তু আগেই গুছিয়ে নিতে হয়, তারপর ভালো করে ঘরটা ঝাড় দিয়ে একদম ঘর মুছে নেবো। কত নোংরা পড়েছে দেখুন। আর এই কদিন যেন আমি ঠিক করে চেপে চুপে ঘরটাও ঝাড় দিতে পারিনি। তারপরে এই যে আমি ঘর মোছা জলের মধ্যে একটু লবণ দিয়ে নিলাম। কেন জানেন? ঘরে যদি কোনো নেগেটিভ এনার্জি থাকে, তাহলে কিন্তু সেটা বিদায় নেয়, এই জন্য, যেটা আমি দেখেছি কিংবা শুনেছি। আর আমার শাশুড়ি মা এসেছে, ওনার সঙ্গে একটু গল্প করে তারপরে কিন্তু আমি কাজকর্ম করতে বসে গেছি, মানে আবার একটু ঘরটর মুছে নিচ্ছি। আর মুছে বসে বসেই কিন্তু আমি ঘরটা মুছেছি, জানেন। উঠে যে আমি হামাগুড়ি দিয়ে ঘরটা মুছবো, সেই এনার্জিটাও আমার ছিল না। কিন্তু কি করব, কাজ তো করতেই হবে, আজ করলেও করতে হবে, কাল করলেও করতে হবে। দেখলাম মনে জোর নিয়ে কাজগুলো করে নিই, তাহলে হয়তো শরীর খারাপটাও ঠিক হয়ে যাবে, এই জন্য। তারপরে জানেন তো, একটু রান্না করে নিলাম স্নান করে। আর স্নানের জলের মধ্যে কিন্তু আমি লবণটাও দিয়ে নিয়েছিলাম। 1 চিমটি লবণ দিলে নিজের শরীর থেকেও যত নেগেটিভ এনার্জি আছে সেইগুলো চলে যায়, পজিটিভ ভাইবগুলো একদম
শরীরের মধ্যেই থাকে। আর রান্না করেছি কি দেখেছেন, ভাত, একটু কলমির শাক আর মাছের ঝোল। তারপরে না একদম সন্ধেবেলায় আপনাদের সঙ্গে দেখা করছি। এই যে চা করে নিয়েছি। কর্তা বলছিল যে তুমি চা খেলে না, একদম ইচ্ছে করছিল না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, একদম রাগ করবেন না কিন্তু।